এ যেন হার মানিয়েছে সিনেমার কাহিনীকে। এই কাহিনীর মূল দৃশ্যপটে তিনি সিলেটের বিয়ানীবাজারের এক বাসিন্দা। নাম তার হাবিবুর রহমান। প্রায় 4 যুগ আগে যৌবনে ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে হারিয়ে যান। মুক্তিযুদ্ধের পরপর যখন তিনি বাসা থেকে বের হন তখন তার ঘরে 4 সন্তান। এর মধ্যে ছোট ছেলের বয়স ছিল মাত্র 40 দিন। সেই ছেলে এখন বড় হয়েছে। বিয়ে করে সন্তানের বাবা বড় 2 ছেলেও। তাদের সন্তানের বাবা মায়ের কাছে দাদা হারিয়ে যাওয়ার কাহিনী শুনেছে পরিবারে আসা হাবিবুর রহমানের নাতির বউরাও। সেই শোনা থেকেই কল্পনায় ছবি এঁকেছে দাদার। তাই তো ভিডিও দেখেই হাবিবুর রহমানের বড় ছেলের বউ প্রথমে শনাক্ত করেন হাবিবুর রহমানকে। পরে তিনি ভিডিও পরিবারের সদস্যদের দেখান। এরপর পরিবারের সদস্যরা শনাক্ত করেন তাকে। এরপরে আমার চাচা আজ 2 জনের নাম কইছে। তারপরে ওগুলা বাইয়ে সোনামতি করিয়া রেকর্ড করিয়া ফেসবুকে ছাড়ছে। তারপরে দেখার পরে আমরা একটা সন্দেহ আইছে। আমরা কিছু গার্জেন্ট মনে করো আমার খালার গরো ভাই উপরগুলো ভাই যারা দেখছে তারা দেখানির পরে তারা হয়েছে অনেকটা 90% শিওর আমরা উনি হইবা। তারপরে আমরা কাজলা হওয়ার পরে তাদের পাইছি বেটো পাইয়া আরও আমরা কিছু আয়াতি পাইছি। আমরা অনেকটা শনাক্ত হয়েছি যে আমার আব্বা। হারিয়ে যাওয়ার পর হাবিবুর রহমান বিভিন্ন মাজারে ঘুরতেন। এক পর্যায়ে তিনি মৌলভীবাজারের হযরত শাহাবুদ্দিনের মাজারে থাকা শুরু করেন। আর সেই মাজারেই পরিচয় হয় মৌলভীবাজারের রায়শ্রী এলাকার রাজিয়া বেগমের সাথে। রাজিয়া বেগমও মাজার খুব পছন্দ করতেন। সেই থেকেই তিনি হাবিবুর রহমানের দেখাশোনা করেন। গত 1 যুগ শয্যাশায়ী ছিলেন হাবিবুর। সর্বশেষে মাসখানেক আগে খাট থেকে পড়ে ডান হাত ভেঙে যায় তার। চিকিৎসা করাতে রাজিয়া বেগম প্রথমে হাবিবুরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। গত 6-7 দিন আগে ভাঙা হাতের সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন আগে ভাঙা হাতের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রয়োজনীয় অর্থের জোগাড় করতে পারেনি রাজিয়া। তিনি অর্থাভাবের বিষয়টি পাশের বেডের এক ব্যক্তির সাথে আলাপ করেন। পরে ওই ব্যক্তি হাবিবুর রহমানের সামগ্রিক বিষয়ে জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাহায্যের জন্য আবেদন করেন। এই ভিডিও চোখে পড়ে আমেরিকা প্রবাসী হাবিবুর রহমানের বড় ছেলের স্ত্রীর। এরপরে তিনি পরিবারের বাকি সদস্যদের দেখালে তারা অনুমান করেন তিনি হারিয়ে যাওয়া সেই হাবিবুর রহমান। পরে পরিবারের সদস্যরা শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। হাবিবুর রহমানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলে তিনি শুধু নিজের স্ত্রী ও ভাইদের নাম বলতে পেরেছিলেন, কখনো বলেছিলেন নিজের গ্রামের নামও। এরপর পরিবারের সদস্যরা নিশ্চিত হন তিনি 48 বছর আগে হারিয়ে যাওয়া হাবিবুর রহমান। জন্মপর থেকে শুনছি যে দাদা যুদ্ধ পরবর্তী সময় রড সিমেন্টের ব্যবসা করতাম, মাঝখানে আরো গেছেন চিটাগাং। এরপর থেকে নিখোঁজ। এরপর থেকে আমার আব্বু চাচা সবই খোঁজাখুঁজি করছেন বিভিন্নভাবে। এই সময় তো কোনো আধুনিক যুগ আসিল না, সোশ্যাল মিডিয়া আসিল না, তো পাওয়া গেছে না। তো আর সবাই বুঝিয়ে নিয়েছেন তো মারা গেছেন কিংবা কোনো একদিন আইবা। আজ যেহেতু আমি সকালে আমার বাইয়ে আমার আম্মুরে দিছে ভিডিওটা, তো আমার আম্মি আমার কল দিচ্ছেন দাদারে পাইলিছেন। আমি সাধারণত লেট করে ঘুম থেকে উঠি। আজ আমি কিলা যেন উঠেছি ঘুম থেকে, একটু শুনছি আমার দাদা পাইলিছেন। পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। সাথে আছেন রাজিয়াও। হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের 6 তলার একটি কেবিনে শুয়ে আছে হাবিবুর রহমান। তাকে ঘিরে আছেন নাতি কেফায়াত আহমদ, আছেন পরিবারের অন্যান্যরাও। সব মিলিয়ে হাসপাতালের কেবিনে যেন এক উৎসবের রং। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছেন। কেউ কৌতূহলী প্রশ্নও করছে হাবিবুর রহমানকে। হাবিবুর রহমানের খেসমতে দীর্ঘদিন পাশে থাকায় রাজিয়া বেগম জানিয়েছেন, দীর্ঘ 25 বছর আগে এক মাজারে হাবিবুর রহমানের সাথে তার পরিবারের দেখা হয়। হাবিবুরের খেদমতে দীর্ঘদিন পাশে থাকা রাজিয়া বেগম জানিয়েছেন, দীর্ঘ 25 বছর আগে এক মাজারে হাবিবুর রহমানের সাথে তার পরিবারের দেখা হয়। সেই সুবাদে হাবিবুর তার কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকেই রাজিয়া তার দেখাশোনা করে আসছে। হাবিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমার বাবা ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। এরপর আমাদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এর মধ্যে 2000 সালে মারা গেছে হাবিবুরের প্রিয়তমা স্ত্রী।
নিজের বাবাকে ফিরে পাওয়ার ঘটনা অবিশ্বাস্য উল্লেখ করে উচ্ছ্বসিত ছেলে জালাল উদ্দিন তার বাবাকে এভাবে ফিরে পাবেন তা কল্পনাও করতে পারেনি। এই ঘটনা রীতিমতো অবিশ্বাস্য। পরিবারের সবাই খুশি হাবিবুর রহমানকে ফিরে পেয়ে, খুশি বলে জানিয়েছেন তিনি।